তো আমাদের বাড়ির সামনে যে দুটো কুকুর থাকতো, একটা লালু আর একটা কালু, সে কালু এই যে শুয়ে আছে, কারোর শরীর খুব খারাপ। তার জন্য বোলপুর থেকে ফোন করে ডাক্তার নিয়ে এলাম। ডাক্তার দেখিয়ে কুকুরটাকে একটু চিকিৎসা করাবো। কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে থাকে, খুব মায়া লাগে। এদের কিছু হলে পরে মনে হয় যে মানে কী করবো না করবো বুঝে পাই না। তাই ডাক্তারকে নিয়ে এলাম, ডাক্তারকে দেখাবো কুকুরটাকে একটু। ডাক্তারবাবু এইখানে এটা টগোকে দেখে এই ডাক্তার, সেই ডাক্তারই। এই যে কুকুরটা দাঁড়াতে পারছে না। হঠাৎ হঠাৎ আমরা দেখছি যে লাফাচ্ছে, এরকম লাফাতে লাফাতে আস্তে আস্তে বসে পড়ছে, ঠিক আছে। পায়ে কোনো জোর দিতে পারছে না, কোমরটা মনে হয় কিছু হয়েছে, আর নাহলে পায়ে। আপনারা কিছু দেখেননি? না, আমরা কিছু দেখি এরকম কি হয়েছে? এখন কাঁপছিল, কিরকম খাচ্ছিল না, কয়েকদিন ধরে হচ্ছিল, আমি ওটা টোটাল হিস্ট্রিটা জানতে চাইছি। নাক দিয়ে পোটা পড়ছে, তার জ্বরের ওষুধ, তারপরে পায়ে ব্যথার জন্য ব্যথার ওষুধও খাওয়ানো হয়েছে। আর রাতে থেকে মানুষের ওষুধ খাওয়ানো। রাতে থেকে চিৎকার করতো। হ্যাঁ, খুব আজকে কান্নাকাটি করেছে। এটা অ্যাক্সিডেন্ট না, এটা ভাইরাস, ভাইরাস না? ডিসটেম্পার। আমরা ওইটাই ভাবছি যে কোনো ভাইরাস টাইরাস কিছু হয়েছে। আর এটার কাজ হচ্ছে সারা শরীরের নার্ভ সিস্টেমটাকে খারাপ করে দেয়। আচ্ছা, এই ভাইরাসের কাজ। এটা কি তবে এতে রিকভারি রেট খুবই কম। তাই না? হ্যাঁ, সুস্থ হওয়ার পার্সেন্টেজ খুবই কম, মানে নগণ্য, নেই বললেই চলে। এবার চেষ্টা করে দেখতে পারেন। না, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে কোনো হবে। শেষ থাকে না। আপনার যে চিকিৎসা আছে আপনি করুন। হুম এটা তাহলে ছড়াবে তো অন্য কুকুরেও? ছোঁয়াচে। ছোঁয়াছে এগুলো, ভীষণ অন্য ছোঁয়াচে। কুকুরের অন্য কুকুর হলে লালুরু একটা কুকুর থেকে একটা কুকুরে হবে, এবং প্রচুর পরিমাণে, প্রচুর যখন আসে তখন প্রচুর মারা যায়। দুই ভাই আচ্ছা। একসঙ্গেই থাকে, আচ্ছা, তাহলে ওরও তো এখনো হয় নাই। ওর হয়নি, ওর হতে পারে, হতে পারে। এবার কারোর আগে কারোর পিছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে ইমিউনিটি। যার ইমিউনিটি স্ট্রং আছে তার কিছুই করতে পারবে না। এর ছোটবেলাও একবার এরকম রোগ হয়েছিল, কিন্তু আমরা মানে এই আমাদের হাসপাতাল এখানে থেকে ওষুধ এনে খাওয়ানোর পরে এ ভালো হয়েছে। কিন্তু আর ওর যে ওর সঙ্গে খাবার যারা টাবার ছিল, নিশ্চয়ই কিছু খায়নি? না, খাচ্ছে ভালো, খাচ্ছে? হ্যাঁ খাচ্ছে ভালো, খুবই ভালো। সকালে পাউরুটি আর দুধ খেয়েছে, হুম। আর ব্যথার ওষুধ মিষ্টি দিয়ে খাওয়ালো, হুম। এটুকুই খাওয়ানো হয়েছে। মোটামুটি কতদিন হয়েছে ব্যাপারটা? কবে থেকে লক্ষ্য করছেন নাকি? 6-7 বেশি দিন হয়নি, এক 5-6 সপ্তাহ দিনের মতো হয়েছিল। 5-6 দিন মানে বেশি খুব হয়েছে। বেশি দিন না। পিছন দিকে তো সেন্স নেই মনে হচ্ছে, পুরোটা প্যারালিসিস হয়ে গেছে। মানে ও দাঁড়াতে পারছে না এখন। আর যার জন্য ফাঙ্গাল ইনফেকশন অ্যাটাক করছে। ওই যে লাল 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 ঘাগুলো হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে বলে এই জায়গাগুলো এবার এই যে নিচে দে না। পায়ে হয়েছে হাঁটা। ফাঙ্গাসে পরিণত হচ্ছে। কামড়ানোর টেন্ডেন্সি কেমন? না, আমরা না, কিন্তু আমি ওর মুখেরই আছে, আমি নিয়ে আসছি। আমাদের আমার কাছে আছে, এমনি কামড়ায়নি আজ পর্যন্ত কাউকে। এখন তো প্যানিকে আছে, এখন হ্যাঁ, হ্যাঁ। শরীর ব্যথায় আছে, না চাইলেও কামড়ে দিতে পারে। চোখগুলো কিন্তু ছেঁড়া হয়ে গেছে বলো? চোখগুলো ছিল না ওর। চামচ দিয়ে ওষুধ খাওয়াইছি, দুধ বিস্কুট পাউরুটি ভিজাই ভিজাই চামচ দিয়ে খাওয়াইছি। আজকে সকালে না? হ্যাঁ, ঘরের থেকে একটা কাপ নিয়ে গেছি। না, এমনি দিলে পরে কিন্তু ভালো খাচ্ছে। পায়ে এই যে হ্যাঁ, এখানে একটা মাছ। আমি ওইটা দেখে ভেবেছিলাম যে ও হয়তো টোটোতে চাপা দিয়েছে। এই যে কিন্তু এরা কারো বাড়িতে যায় না, এই যে না, আমরা তো ওইটাই ভেবেছিলাম, না আমরা ওইটাই ভেবেছিলাম। ইনফেকশন হয়ে গেছে ওই যে পুরো পায়ে ইনফেকশন হয়ে গেছে, দেখো যে পুরো ঘা হয়ে গেছে। পুরো গাটায় লাল লাল ভাইরাস। আর দুঃখর মধ্যেও ফাঙ্গাস? মুখটা হাসি হাসি রয়েছে, দেখো দুঃখর মধ্যে। সেন্সলেস হয়ে গেছে, রক্ত চলাচল হচ্ছে না, তার জন্য ঘা হচ্ছে। এটা উপর দিকে থাকবে, মুখটা গলা। মুখটা বন্ধ করো, শোনো। দাঁড়া দাঁড়া, এরকম করিস না, কাহিল হয়ে গেছে। মানে শরীরটা একবার চেহারা ছিল খাবার সকালে খেয়েছে? সকালে হ্যাঁ, কি দিয়েছিলেন সকালে? পাউরুটি আর দুধ আর ওষুধ খাইছি, ব্যথার ওষুধ। দেবেন না, দেবো না? ব্যথার ওষুধ দেবেন না, মানুষের গুলো চলবে না। মানুষের ঠিক আছে। ওষুধই এটা। আর কোনো ইয়ে নাই। কোনো সেন্স নেই মনে হচ্ছে। কিরকম আওয়াজ করলো না, দেখলা বেটি?
একবার মানে ও বুঝতেই পারছে না, অবশ হয়ে গেছে মনে হয় এখানটা। হুম, দেরি হয়ে গেছে না? ও ভালো হয়েও যাবে, আমার মনে বলছে ভালো হয়ে যাবে। ভালো বলেই তো ভালো, সবাই তো তাই চায়, কিন্তু যেরকম sense আমাদের বাড়ির সামনে এই যে যে দুটো কুকুর এত সুন্দর, কি বলবো। আমাদের বাড়িতে রাত 11টা 12টা যত রাতই হোক, আমরা যত সময় খাবার না দেবো তত সময় ঘরে দূর এখানে থেকে 3-4টা বাড়িতেই খায়, সব বাড়িতে খাবার দেয়, এই বাড়িতে দেয়, সব বাড়িতেই খাবার দেয় এদেরকে। কিন্তু কুকুর দুটো খুবই ভালো, কাউকে আজ পর্যন্ত কামড়ায়নি, কিচ্ছু করেনি, খুব শান্তশিষ্ট। বেশ 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 সেন্স আছে মনে হয়। বেশ 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 দেখছো শোনো, তোমার ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভালো তুমি আগে নিচে আছে না? এ পুরো টগর মতন হয়ে গেছে, ইনজেকশন দিলেও এখন আর চেঁচায় ব্যথা না। আছে। হ্যাঁ, ব্যথা একটু আছে মনে হচ্ছে। ব্যথার জন্য না, সেন্স। আছে আছে একটু সেন্স একটু আছে। দাঁড়া 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 দাঁড়া, কালু 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 ওটা খুলে দিন, আর লাগবে না। দাও 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 দাও, শোনো দাঁড়া 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 খুলে দিচ্ছি। কিছু ওষুধ তুলে দিলাম। অল্প অল্প আছে একটু। একটু ধুয়ে দিতে হবে। হুম, ভেতর হ্যান্ড ওয়াশ একটু দিন। তুমি একটু নিয়ে যাও বাড়িতে, হ্যান্ড ওয়াশ আছে না, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দাও। না, দেখো ট্যাবলেট আছে, আর ওষুধ আছে? ওষুধ লিখবো, আপনাকে নিয়ে আসতে হবে। আপনি আমি খাবার ওষুধ ক্যারি করি না, খাবার ওষুধ সবসময় কিনতে হবে। ঠিক আছে ঠিক আছে ইনজেকশন, স্যালাইন এসব আমাদের কাছে। ঠিক আছে, আপনি ওষুধটা যেহেতু লিখে দিন। খাবার খাচ্ছে বললেন, সেহেতু আমি স্যালাইনে গেলাম না। যদি খাবার না খেতো তাহলে তখন স্যালাইন করতে হতো। না, ও খাবার কিন্তু খাচ্ছে। ঠিক আছে। ওরে কি চিকেন সিদ্ধ করে ভাত দেবো ওরে? হ্যাঁ, 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 হ্যাঁ। খাবারে কোনো রেস্ট্রিকশন নেই। না, আপনি এখন যা দেবেন, খাবে একটু দুধ তাই বাদ দিয়ে, হ্যাঁ, দুধ বাদ দিয়ে। গরুর দুধ দেবো না? দুধ দেওয়া যাবে না, দুধ ওদের হজম হবে না এই অবস্থায়। গরুর দুধ কিন্তু দেওয়া হয়েছে সকালে। দেবেন না। আমাদের বাড়িতে ওই টমিকেও কিন্তু দুধ দিয়ে না, কুকুরদের দুধ দিতেই নেই, দিতে নেই। কুকুরদের দুধ খাওয়াতেই নেই। আর ও দুধ দেখলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। না, ওটা দিয়ে অভ্যস্ত হয়েছে বলে তাই পাগল হয়েছে। আগে খেত না, কিন্তু এখন খেতে চায়। না দিলেও মুখের দিকে তাকায় থাকবে, খাচ্ছ দিচ্ছ না। ওইটাই তো মায়া, হ্যাঁ, মায়া মায়ায় পড়ে গেলে কি দিতে হবে একটু। আমিও কালকে দুধ খাচ্ছিলাম, আমার কাছে গিয়ে তাকিয়ে আছে, আমি তো গ্লাস থেকে ওকে আর বাটিতে অনেকটা ঢেলে দিলাম, দেখা। ব্যাপার হচ্ছে দুটো ওষুধ। প্রথমে 1 নম্বরটা হচ্ছে সিরাপ। সিরাপ নিউরোকাইন পেট 12 ml করে দিনে 2 বার কন্টিনিউ চলতে থাকবে। আচ্ছা ঠিক আছে, বন্ধ হবে না। 2 নম্বর হচ্ছে ট্যাবলেট অ্যাসিকেট D40, একটা করে ট্যাবলেট সকালবেলা খালি পেটে 10 দিনের জন্য, মানে এক পাতা নিয়ে নেবেন 10 সকালবেলা খালি পেটে, তাই তো? সকালবেলা খালি পেটে একবারই সারাদিন। আচ্ছা ঠিক আছে, তারপরে খাবার দিয়ে এই ওষুধটা দেবেন, দুপুর আর রাত্রে এই ওষুধটা দেবেন, একটা সিরাপটা। সিরাপটা। আর একটা জিনিস দিয়েছি আমি, ওদের ওআরএস, যাতে একটু এনার্জিটা পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ওদের ওআরএস ওদের ওষুধ দোকানেই পাওয়া যাবে, ওই যেখানে আপনাকে বললাম। হুম হুম অডেলাইট ওআরএস 2-3 পাতা নিয়ে নেবেন, একটা পাতা হাফ লিটার জলের সঙ্গে গুলবেন, এখানে সব লেখা আছে, আমি লিখে দিয়েছি। হাফ লিটার জলের সঙ্গে গোলার পর 30 থেকে 50 ml করে দিনে 4 থেকে 5 বার দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা খাবার না খেলে এটা খাবারের কাজ করবে, এটা কাজ করলে তখন ওষুধগুলো কাজ করবে। তাহলে আমাদের ইলাম বাজারে একটা ওষুধের দোকান আছে, ওখানে শুধু দেখুন। ওষুধের। হ্যাঁ, এবার যদি সেখানে না থাকে তাহলে আমাকে বলবো যেতে হবে। পাবেন না এটা তো গ্যারান্টি, তাও খোঁজ নিন, খোঁজ নিন। বেশ, তা আপনার এখন বিল কত হলো? দেবেন আপনি 600। এই যে এটা আমাকে ফোন পে করতে হবে আপনাদের। আবার মাথাটা তুলে দিলে জল খেতে পারছে না। আর পারলে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তা বলুন। এক্সারসাইজ এক্সারসাইজ। মানে ব্যায়াম। টানবেন এইভাবে, হ্যাঁ ফুল ফোল্ড করবেন, আচ্ছা ফুল টানবেন, হুম ফুল ফোল্ড করবেন। শুধু জল দিলে হবে না, এই যে জলের সঙ্গে ওআরএসটা মিশিয়ে দিলে ওটা খাবার স্যালাইনের কাজ করবে। ঠিক আছে, ওই জন্য আমি ওআরএসটা দিয়েছি, এই যে দুটো পাই, তলারটাও এইভাবে। ঠিক আছে, আর মাঝে মাঝে উল্টে দেবেন। নুন চিনি জল দেওয়া যাবে ওকে? নুন চিনি
দেওয়া যাবে, কিন্তু নুন চিনি থেকে আমি একটা ওয়ারেস লিখে দিয়েছি, ওটা নিয়ে আসতে হবে। আর মাঝে মাঝে উল্টে দেবেন, কারণ ওই একটা দিক করা আছে, নিচেরটা ভেজা, ডেড সোর হয়ে যাবে গোটাটাই, মানে ঘা হয়ে যাবে। তারপর মাছেতে ডিম পেড়ে দিলে পোকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বেশ বেশ, একটু হাত ধুতে হবে। জলটা কোথায় আছে? জল আমার বাড়ি যেতে হবে। না না দেখলে জল খেলো বললাম। এরকমটা। তাহলে ওষুধ কটা নিয়ে আসো সকাল সকাল। আমি আগে ইলাম বাজার যাই, ইলাম বাজারে দেখি ওষুধ আছে নাকি। ইলাম বাজারে যদি না থাকে, যে কটা থাকবে সে কটা ইলাম বাজার থেকে নিয়ে নেবো, এসে খাওয়াবো। বাকি যেটা পাবো না সেটা আমাকে বলতে যেতে হবে। হ্যাঁ, যাও। কটা সবজি নিয়ে এলাম, শাক কটা ভাজো, যা করবা আর যা রান্না করে করো। কিন্তু ওষুধ কিন্তু পাইনি এখানে, একটাও পাও না? একটাও নেই। কখন যাবো তাহলে? এখন রান্না করে তাড়াতাড়ি খেয়ে আমি বলবো তুই নিয়ে আসছি। তো বন্ধুরা, আজকে যে পর্বটা আপনাদের সামনে তুলে ধরলাম, খুব মর্মান্তিক একটা ভাইরাস ঢুকে গেছে আমাদের গ্রামে। কুকুরগুলোর কিন্তু ওই পিছন পা দুটো লাফাচ্ছে, লাফানোর পরে আপনি কিন্তু কেঁপে পড়ে যাচ্ছে কুকুর, সেই ভাইরাস ঢুকেছে। তার জন্য আমি কিন্তু আমাদের যে টোকোকে যে ডাক্তার দেখে, রিয়াকে বলে ফোন করিয়ে ডাক্তারটাকে এনে আমি চিকিৎসা করালাম। তা এখন ওষুধ তো আমার ইলাম বাজার পাইনি, এখন খাওয়া দাওয়া করে আমি বোলপুরে যাবো আনতে। তো খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়লাম বোলপুর যাওয়ার উদ্দেশ্যে, এই হাতে হেলমেট। আমি তো বোলপুরে যাচ্ছি। কটা বালিশের ওয়ার কিনে নিয়ে আসবা, দুইটা বিছানার চাদর কিনে নিয়ে আসবে। দুটো বিছানার চাদর আর বালিশের ওয়ার, ঠিক আছে চলি। ভালো সুন্দর কালার দেখে আনবা, সাদার মধ্যে ছোট ছোট ফুল ফুল থাকবে। আচ্ছা বেশ, আসি তাহলে। হ্যাঁ, সাবধানে যেও। তো আমি বোলপুরে চলে এসেছি, এবার যাব সে ওষুধের দোকানে। এই হচ্ছে সেই দোকান। দাদা দেখুন, আমি ইলামবাজারে পাইনি ওষুধ, এখান থেকে ওষুধগুলো নিয়ে যাব। আর বিশেষ করে আমাদের যত জায়গায় ওষুধ পাই আর না পাই, এই দোকানে আসলে কিন্তু সব ওষুধ পাওয়া যায়। কুকুর হোক, গরু হোক, ছাগল হোক, সব কিছুরই পাওয়া যায়। কুকুরের সব কিছু পাওয়া যায় এখানে, চেন থেকে শুরু করে কুকুরের যাবতীয় যত জিনিস আছে সবই পাওয়া যায়। বেশ, মানে বাড়ির পাশে দেশি কুকুর তো, যা যা আছে সব কিছু দিয়ে দিন, ঠিক আছে? আর এটা প্রতিদিন সকালে একটা দিয়ে দেবেন, রোজ সকালে একটা করে। আচ্ছা, খালি পেটে? ওই সিরাপটা কবার খাওয়াবো? দুবার। ওর মাপের জিনিস আছে ভিতরে? কত এমএল ওটা? এটা 20 ml মাপ আছে, 10 লেখা আছে 10। হ্যাঁ, 10-এর থেকে একটু বেশি দেবো নাকি? 10 থেকে বেশি দিলেই হবে, তাই তো 10-12। ঠিক আছে। আমি মাপ দিয়ে দিলাম একটা, আগে ছিল এখন করে মাপ নাই দেখছি। আর কত বিল বললেন? 432 হয়ে যাবে, 400 টাকা লাগবে। আচ্ছা বেশ, ঠিক আছে। নিউরোক্যান পেট সিরাপ, অ্যাসিকার্ডি 40, ওডালাইট ওয়ারেস সেলাইন। ঠিক আছে, ওকে। তাহলে দাদা আসছি, হ্যাঁ, সেটা পে হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমি এখান থেকে বেরোচ্ছি। বাড়ি থেকে যে জিনিসগুলো নিতে বলেছে ওইগুলোর দোকানে যাব, সেখানে গিয়ে সেই জিনিসগুলো নিয়ে তারপরে আমি বাড়ি যাবো। তো আমার বেড চাদর আর বালিশের কভার নেওয়া হয়ে গেছে, এই যে। আর দোকানটা হচ্ছে বোলপুরে, আর দোকানটার নাম হচ্ছে অনুপম। দেখুন এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসে, আর এই রোডটা কত সুন্দর লাগছে। চলে আসছো? মা কই? ঘরে। কই কে আছে? আবার ওরকম করে। চান করছে তাই বলে। এই যে তোমার বেডশিট আর হচ্ছে বালিশের কভার, আর এই হচ্ছে কালুর ওষুধ। কালোর ওষুধ নিয়ে আইছো? দেখি দেখি। বেড চাদর এই যে। যার জন্য বোলপুরে যাওয়া, সেই কালুর ওষুধ নিয়ে এলাম। এটা 12 ml করে খাওয়াবি, ঠিক আছে? এটা হচ্ছে 20 ml এর, তার হাফ করে দিবি। এই 10 ml লেখা আছে, এই যে দেখো 10 ml লেখা আছে।
এই 10 ml লেখা আছে তো, এর একটু উপরে দিয়ে ওই 10 ml দিলেও হবে, 12 ml বলেছে। এটা দুটো এই যে ওআরএস ওআরএস, ঠিক আছে। এটা এক প্যাকেট, একটা 1 লিটারের বোতলে হাফ লিটার জল নেবে, এর অর্ধেক দেবে, ওকে দিয়ে দেবে, সারাদিনও খাক, তারপর শেষ হয়ে আবার দিয়ে আসবে। ট্যাবলেট আর এইটা হচ্ছে ট্যাবলেট। এটা তো বলেছিল ডেলি সকালবেলা একটা। খালি পেটে। হ্যাঁ, তাহলে এখন কি ওষুধ খাওয়াবে ওকে? তো এটা খাইয়ে দিয়ে আসো, আর এইটা গুলিয়ে জল দিয়ে আসো। জলটা অল্প অল্প করে খাওয়াই দিয়ে আসতে হবে, নাহলে ফেলাই দেবো। আর দেখি কি নিয়ে আসছে। বলেছিলে সাদার মধ্যে, তাই একটা একবারে ফিট সাদা নিয়ে এসছি। আর এগুলো ওটা বালতির কভার। শুধু সাদা। হ্যাঁ, ওই যে কভার ইয়ের সাথে। এইটা বালতির, এটা হচ্ছে বেডশিট, তার সঙ্গে দুটো কভার, আর ওর সঙ্গে কভার দেওয়া আছে। এর কভারও আছে। এর সঙ্গেই আছে। তাহলে এই দুটো পিয়া নিয়ে নিবি। পিয়ার খাটেরও তো বড় ইয়ে লাগবে। কোন বালিশ বালিশ দুটোই আছে। এটা কি? এটা জোড়া এই যে, হ্যাঁ? সেলাই করা এই যে। তো বেড সাথে জোড়া থাকবে কেন? সেটাই তো। এটা পুরোপুরি জোড়া। হ্যাঁ, এই মাথা মাথা একবারে পাশ ওঠাস। এটা কাটামাল, কাটামাল, এটা সেলাই করে দিয়ে দিয়েছে, জয়েন করে আবার দিয়ে আসতে হবে। দেখুন, অনুপম দোকান থেকে কিনে এনেছি জিনিসটা। হ্যাঁ, বেড চাদর। এই দেখুন, এটার দাম হচ্ছে 560 টাকা। এই 560 টাকার মাল, জয়েন্ট মাল, এটা ভরে দিয়েছে এর মধ্যে। আমি বোলপুরে গেলাম, আমাকে বলে দিল বেড চাদর আনতে। এখন বাড়িতে এনে দেখছি মাঝখানে মিডিল পজিশনে সবই জয়েন্ট। এটাও দেখি। মিডিল থেকে একটু সরে দেখুন, এই যে মিডিলটা ধরেছি, মিডিল থেকে একটু সরে, ওটাও দেখো, সবকটা ওরকম হলে সবকটাই পাল্টাতে হবে। খোলো, এর মধ্যে জয়েন্ট আছে নাকি দেখো। না, এটা জয়েন্ট নেই। না, আর খুলতে হবে না। না, এটা জয়েন্ট নেই। চলো আমার এই বোতল ওষুধটাও নিয়ে যাও, ওখানে গিয়ে একবারে খাওয়াবো, মানে ঢেলে নিয়ে। দুপুরে এখানে ভাত দিছি, ভাত দিয়ে পিয়া খাওয়ানোর পরে পিয়া ওখানে নিয়ে টাইনে নিয়ে ওই জায়গা খুঁজছে। ওর জেঠু আবার ও পাউডার দিয়ে দিচ্ছে গায়ে। মাছি তো ধরছে গো মা, দাঁড়া আগে ওষুধটা ঢেলে নি। এই দুটো পড়বি। কোন রেবেল হয়ে গেল, এটা হ্যাঁ, কাটবো। পুরো রেড হয়ে গেল। খাও না করো, খাও। আস্তে খাইছে খাইছে, পুরোটা খাই না। খাইছে ও। সত্যি কথা বলতে এর মতন ভালো কুকুর কোথাও আমি দেখি নাই। ও এত সুন্দর ট্রিটমেন্ট করতে দেয়, কি বলবো আর। জল খাবা? হ্যাঁ, ওয়ারেসটা খা, এনে খা। অত দিস না, অল্প একটুই দিলাম, ওটা দাও তো দেখি খাই নাকি। খাও 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 খাও, খাও খাও। খাবে খাবে, খাবে না, খাও শোনো, খাও খাও জল খাও। খাও খাও, জল খাও, জল খাও, খেতে হবে। আর বেশি না, খাও। ওই একটু খেলে তারপরে খাবে। তাকে এইভাবে ওই ওই ওরা দিকে একটু সরাই নিয়ে চলো। কালু ভারী হয়ে গেছে। না না, থাকো থাকো থাকো, এখানে থাকো। তো দেখতেই পারলেন যে কালুর কি অবস্থা। তারপর বাবা এই যে ট্রিটমেন্ট করালো, ওষুধ সব নিয়ে আসলো। এখন আমরা এই যে খাইয়ে দিলাম। ও এটুকু কিন্তু উঠতে পারছিল না, ইঞ্জেকশন দুটো করেছে, তার উপরে ওষুধগুলো পড়েছে। আশা করি অনেকটাই ভালো হয়ে যাবে, আরও ভালো হয়ে গেলে সত্যিই শান্তি পাবো। আর ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে আসবো ওর জন্য। ছোটোবেলা থেকে মানুষ করেছি তো, খুব কষ্ট হয় কিছু দেখলে। আরো পিছনের পাটা দিয়ে দাঁড়াতে পারছে না, সামনে ও হ্যাঁ। চেষ্টা করছে দাঁড়াবো, এখন কিন্তু পারছে না। ওষুধটা খাওয়ার পর তো ভিডিওটা বেশি বাড়াবো না, আপনারা দেখতে থাকুন। তো সাথে থাকবেন, পাশে থাকবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।